সাগর শরীফ জিন্দানি হযরত শাহ আলী বাবার মাজারে লক্ষ লক্ষ ভক্তবিন্দুর আশেক গানের ঢল নেমেছে। তা আমার প্রশ্ন যে এই যে মানুষের ঢল নামছে, এরা কি ভক্ত আশেক নাকি ব্যবসায়ী? তা আমি যা দেখতাছি এরা কোনো ভক্ত আশেক না, সব ব্যবসায়ী। ব্যবসা ছাড়া এরা কোনো কাজ হয় না, সব ক্ষেত্রেই টাকা লাগে। আর টাকা ইনকাম করার জন্যই মাজারে সবার আগমন। মাজারে ইনকাম করার জন্যই মানুষ এত কষ্ট করে আসে। এই ব্যাপারে দরবেশ আনোয়ার হোসেন কাছে জানতে চাই যে, দরবেশ আনোয়ার হোসেন সাহেব, আমি যা দেখতেছি মাজারে লক্ষ লক্ষ লোকের সমাগম, এই জায়গা তো ব্যবসায়ী ছাড়া আমি কোনো ভালো মানুষের আগমন দেখতেছি না। আপনি কি এই ব্যাপারে কি বলবেন? প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমার কাছে আজকে জিন্দানি সাহেব জিজ্ঞাসা করেছে মাজারে আজকের মিলন মেলা দ্বিতীয় রজনী, প্রথম রজনী গতকালকে শেষ হয়েছে। তো মাজারে লক্ষ লক্ষ লোক দেখতেছি, এগুলি সবই যার যার ক্ষেত্রে ব্যবসায় পরিণত। এর ফাঁকে কিছু আশেকান, কিছু জাকেরান, কিছু তালেবান অবশ্যই দরবারে আসে। দরবার অরিজিনালি দরবারে যদি সত্যিকারই আসে, ভক্ত অলির দর্শনের জন্য না আসে, তাইলে তো অলি আল্লাহ রূপ দর্শন পাবে না। তাই কিছু না কিছু লোক এখানে আসে আর সব কিছু ব্যবসায় পরিণত করেছে। একজন গুরুভক্ত লোক অলির বাড়িতে মিলন মেলায় আসছে, সে তো আহাজারি কান্নায় রোল থাকবে, অলির কদমে লুটেই পড়বে। কিন্তু আজকে তো তা দেখলাম না। আজকে দেখলাম ছোট ছোট ঘর কইরা নিজেরা আস্তানা সাজাইয়া, বড় বড় মোম জ্বালাইয়া এরা বচ্চা এদের গুণ কীর্তন করতেছে, এদের পীর মুরিদানের গুণ কীর্তন করতেছে। অথচ আল্লাহর অলির দরবারে আল্লাহর অলির কথা বলে নাই, আল্লাহর অলির কদমে কেউ লুটায় পড়ে নাই। তাইলে আমি কি করে বুঝি যে এগুলো ব্যবসা না? এগুলো অবশ্যই একটা ব্যবসা। তাই ব্যবসার জন্য যারা আসছেন, ব্যবসায়িক পীরেরা সাবধান হয়ে যান। তাই বলছি, পীরেরা খুলছে দোকানদারি, মন ব্যাপারী। একদিকে হাজারি নোট, অন্যদিকে ছেড়ি, মন ব্যাপারী। পীরেরা এখন খুলছে দোকানদারি। আমি বলবো, এই সমস্ত পীরেরা আপনারা সাবধান হয়ে যান। মিলন মেলায় আসছেন অলির গুণ কীর্তন করার জন্য, কিন্তু আপনারা নিজেরাই দেখি কয়েকটা মেয়ে নিয়ে সাজাইয়ে বইয়া আপনারা কীর্তন গাইতেছেন। অলির বাড়িতে ছামাগান অবশ্যই দরকার, আশেকের খোরাকি, কিন্তু সেগুলা এই ধরনের নাচ খেলার গান না। গান হইতে হবে আল্লাহ আল্লাহ রাসুলের, গান হইতে হবে অলি আল্লাহর শানে, গান হইতে হইব আল্লাহ রাসুলের নৈকট্য পাওয়ার যে গান। আসলে মানুষ বুঝে নাই মুর্শিদি গান কিরে কয়। সেই মুর্শিদি গানে, ভাব গানে তারা এমনভাবে লুটিয়ে পড়বে, এগুলি দেখছি না, দেখছি শুধু ব্যবসা। এই বলে এখানেই রাখছি। দেশ ও দেশের বাইরে যারা আছেন, আমার এই কথাগুলো আপনারা শুনবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, আবার নতুন নতুন কথা আপনাদেরকে আমি শোনাবো। এই বলে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।